কারীমের তাফসীরের মজলিসে আসার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের লোক সংখ্যা খুবই কম, দুনিয়াতে যেরকম কম আখিরাতেও এদের সংখ্যা কম হবে। কেমন কম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন আমি সেটাই শোনাবো আপনাদেরকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন যে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দাও, জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দাও, ফেরেশতারা জিজ্ঞেস করবেন আল্লাহ কয়জনকে জান্নাতে পাঠাবো আর কয়জনকে জাহান্নামে? এক হাদিসের মধ্যে আসছে প্রতি 199 জনকে জাহান্নামে দাও আর একজনকে জান্নাত দাও। আর এক হাদিসের মধ্যে প্রতি 1000-এর মধ্যে 999কে জাহান্নামে পাঠাও আর 1000-এর মধ্যে একজনকে জান্নাতে পাঠাও। ওখানেও কম হবে, সেই জন্য এখানেও কম। কথা কি বুঝে আসছে? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কখনোই আসে না, মেহেরবানি ছাড়া আসে না। যত বড় বুজুর্গের দাওয়াত হোক না কেন, আল্লাহ তাআলা যদি কবুল না করে, কোন বুজুর্গ না, আল্লাহর ওলি না, নবীর দাওয়াতে কাজ হবে না। প্রমাণ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কেমন নবী আপনারা জানেন? আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন তার মধ্যে প্রসিদ্ধ 4 নবীর মধ্যে এক নবী, জিনার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলছেন, এই জন্য ওনাকে কালিমুল্লাহ বলা হয়। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাইছিলেন। কার কাছে? ফেরাউনের কাছে। তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, ফেরাউনকে দাওয়াত গ্রহণ করছে। আমার আপনার দাওয়াত আর মূসা আলাইহিস সালামের দাওয়াত কি এক বরাবর হবে? তিনার দাওয়াতেও ঈমান নসিব হয় নাই, যেহেতু আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দেয় নাই, এই জন্য ঈমান গ্রহণ করার সুযোগ হয় নাই। আরো আসেন সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, যার নাম শুনে আমরা সকলেই চুমা খাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার জন্য হাসর ময়দানে স্পেশাল স্টেজ তৈরি হবে, যে স্টেজের নাম হবে মাকামে মাহমুদ। তিনার স্টেজের উপরে পতাকা থাকবে, সেই পতাকার নাম হবে লেওয়ায়ে হামদ। মুহাম্মদ, যারা উলামায়ে কেরাম তারাই জানেন, মুহাম্মদ শব্দের মূল অক্ষর হলো 3টা, হা মিম দাল। এই হামদের সাথে, মুহাম্মদের নামের সাথে, তার মর্যাদার সাথে, তার পতাকার সাথে, তার কিতাবের সাথে, প্রত্যেকটার সাথে একবারে ছায়ার সাথে যেরকম প্রত্যেকটা বস্তুর সম্পর্ক, মুহাম্মদের সাথে আর হা মিম দালের সাথে ওইরকম সম্পর্ক। আমরা প্রথম যে সূরাটা পড়ি কোরআন কারীমের মধ্যে, সূরা ফাতিহা, তার মধ্যে প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া জগতে এক নাম, আসমান জগতে আর এক নাম। দুনিয়ার জগতে মুহাম্মদ, আসমানের জগতে তার নাম হলো আহমদ। সবগুলার মাদ্দা, মূল অক্ষর হা মিম দাল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্টেজ কায়েম হবে, যে মাকামে আল্লাহ তাআলার কাছে সিজদায় যাবেন, ওই জায়গাটার নাম মাকামে মাহমুদ, তার মূল অক্ষর হলো হা মিম দাল। ওনার উপর যে পতাকাটা থাকবে সেই পতাকাটা হলো লেওয়ায়ে হামদ, সেখানেও মাদ্দা হলো হা মিম দাল। এবং ওই পতাকার নিচে যারা অবস্থান করবে, আল্লাহ তাআলা মেহেরবান করে আমাদের যদি ওই পতাকার নিচে স্থান দেন, আল্লাহ তাআলা তখন আমাদেরও বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই নিচে যারা থাকবে তাদের নাম থাকবে হাম্মাদুন। তো যাই হোক, আমি অন্যদিকে চলে গেলাম। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে না তাদেরকে আল্লাহ তাআলা এরকম
আসার এরকম জায়গায় আসতে দেয় না। রসুলের দাওয়াত, আবু জাহালকে রসুলের দাওয়াত দিয়েছেন না রসুল্লাহ? দিয়েছেন আবু জাহালকে আল্লাহ রসুল। আমার দাওয়াত থেকে কি আল্লাহ রসুলের দাওয়াত হালকা, কম? রসুলের নূরানি চেহারা, তার ইখলাসে দাওয়াত, এমনকি নিজের আপন চাচা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু তালেব কে? রসুলের চাচা। শুধু তাই না, তিনার ছেলে আলী, যিনি 10 জনকে জান্নাতে সুসংবাদ যাদেরকে আল্লাহ দিয়েছেন, তার মধ্যে 44 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনার 2 পোতা ছেলে হাসান হোসাইন, এই আবু তালেবের পোতা ছেলে, সমস্ত জান্নাতি যুবকদের সরদার হবে। যিনার পুত্রবধূ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি, সমস্ত জান্নাতি রমণীদের সরদারনি হবে। তাহলে আবু তালেব কে? সেই আবু তালেবেরও নসিব হয় নাই এই দাওয়াত গ্রহণ করা। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে না, তাদের এই দিন নসিব হয় না। এই জন্য দিন নসিব হওয়া, এটা আল্লাহ তাআলার বহুত খুশকিসমতি, বহুত মেহেরবানি, যে আল্লাহ তাআলা আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ দান করছেন, যে আল্লাহ তাআলা কিছু দিনের বুঝ দান করছেন, এবং এই দিনের বুঝ নিয়ে সারা জীবন যতই কষ্ট হোক ধৈর্যের সাথে এই দিনের বুঝের উপরে চলার চেষ্টা করবেন। যদি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দিনের উপরে চলে যাইতে পারেন, আপনার বেড়া পার, আপনার ধারে কাছে করে যেতে পারবেন। আর যদি এই দিন থেকে কোন রকমের সরে যায়, ইবলিসের খপ্পরে যদি পড়ে যায়, তার ধোঁকায় যদি পড়ে যায়, এমন সর্বনাশ হবে যে সর্বনাশের কোনো শেষ হবে না। এই জন্য সবসময় শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, আল্লাহ তাআলার কাছে কাঁদবেন, চাইবেন যে আল্লাহ তোমার রহমতের ভিখারি, তোমার রহমতের ভিখারি, তুমি রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না, তোমার দরবার থেকে আমাদেরকে বিতাড়িত করো না। চেয়ে নেবেন আল্লাহর কাছে, কাঁদবেন আল্লাহর কাছে। ভিক্ষুক যেরকম দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চায়, আল্লাহর দ্বারে গিয়ে এরকম ভিক্ষা চাবেন, যে আল্লাহ আমাকে তুমি তোমার ধর্মের করো। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালামের থেকে একটা ছোট্ট আয়াতের অংশ তেলাওয়াত করেছি, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর বাণীর সমূহ থেকে একটা অমর বাণী পাঠ করেছি। দুনিয়ার ভিতর প্রত্যেকটা জিনিস তখনই দামি হয় যখন তার মধ্যে কোনো গুণ আসে, যখন তার সম্পর্ক ভালো জায়গার সাথে হয়। সম্পর্কের গুণ যদি ভালো জায়গার সাথে, ভালো ব্যক্তির সাথে সম্পর্ক হয়, তখন তার মর্যাদা বেড়ে যায়। তার মধ্যে ভালো গুণ থাকলে তখন তার দাম বেড়ে যায়। আর যদি গুণ না থাকে, সম্পর্ক ভালো না থাকে, তখন তার দাম একেবারেই থাকে না। সেই ব্যক্তি, সেই বস্তুটা একবার নিকৃষ্ট থেকে নিকৃষ্ট যদি হয়, সম্পর্ক যদি মর্যাদাশীল ব্যক্তির সাথে সম্পর্ক হয়, তখন তার মর্যাদা বাড়ে। যেমন ছোট্ট একটা উদাহরণ, আমি প্রায় জায়গায় কথা বলে থাকি, কারণ মানুষ নিজে দামি হতে গেলে মানুষের সম্পর্ক করতে হবে দামি মানুষের সাথে, দামি জায়গার সাথে। আমাদের দেশে কুকুর রোডে রাস্তায় ঘোরে, কুকুরের অভাব নেই আমাদের দেশে। রাস্তায় একটা কুকুর হাঁটতেছে, কোনো মালিক নেই, কুকুরটা তো একটু এদিক ওদিক আবল তাবল করে, বহু সময় আমরা ঢেলা মারি, লাঠি দিয়েও মারি, কেউ নিষেধ করে না, এই বাচ্চাছিস কেন, কেউ নিষেধ করে না। আমাদের সকলের নজরে ও আল্লাহর মাখলুক, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের নজরে একটা ছোট্ট প্রাণী, একটা লাঞ্ছিত হেয় প্রতিপন্ন প্রাণী। কিন্তু এই লাঞ্ছিত বেইজ্জতের একটা প্রাণী, যে সকলের কাছে হেয়, এই প্রাণীটার সম্পর্ক যদি একটা বড় মর্যাদাশীল মানুষের সাথে হয়ে যায়, ধরেন আপনাদের এলাকার সব থেকে নাম করা এক চেয়ারম্যান বা এমপি বা ইওনো, তার বাড়ির একটা কুকুর, সে কুকুরটা ওই বাড়ি থেকে যায় না, সবসময় ওর দুয়ারের সামনে শুয়ে থাকে। তো থাকতে থাকতে একসময় চেয়ারম্যানের নজরে এসে যায়, তখন বলে এই কুকুরটা তো কোনো জায়গায় যায় না, বাইরের কোনো লোক আসলে সে আমাদের কিছুটা কাজ করে,
ওরে দেখাশোনা করিস, ভালো করে খেতে দিস, বাড়ির কর্মচারীদেরকে বলে দিয়েছে, কর্মচারী সেভাবে খাওয়া দাওয়া দেয়। আর কুকুর যেখানে একটু এহসান পায় ওই সেই দরবার আর ছাড়ে না। আপনি একটু দুদিন ওকে একটু খাবার দাবার দেবেন, দেখবেন ও আপনার জন্য পাগল হয়ে যাবে। এমন হবে যা আপনারা কল্পনা করে পারবেন না, যে এমন ভক্ত হয়ে যায়। কুকুর ভক্তের মধ্যে নাম্বার 1। এর একটা ঘটনা আছে, এক দরবেশ পাহাড়ের মধ্যে গিয়ে ইবাদত করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসে, সে খায়, আর ওখান থেকেই সে ইবাদত করে। করতে 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 আল্লাহ তাআলার এত নিকটে পৌঁছে গেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই কিছু রিজিক আসে। আল্লাহ এমন দুনিয়াতে খাওয়াইছে, যেমন মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে মারিয়ামকে তো চেনেন, হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা জান, বেমৌসুমে ফল আল্লাহ তাআলা খাওয়াইছেন। যেরকম বর্তমান যদি আপনি 10,000 টাকা দেন আর যদি বলেন যে আমার জন্য 5টা বা 1 পণ 100টা বা 1 পণ তুমি একটু লিচু নিয়ে আসো, পুরা জীবননগর চুয়াডাঙ্গা খুঁজে কি লিচু পাওয়া যাবে? আনসিজন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামকে আনসিজন ফল খাওয়াইছেন, অসময়ের ফল খাওয়াইছেন। আল্লাহ তাআলা খাওয়ান। তো এই দরবেশকে এরকম ভাবে আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যে আল্লাহ যত নৈকট্য লাভ করে তার উপরে কঠিন থেকে কঠিন পরীক্ষা হয়। দুনিয়ার ভেতরেও যে যত বড় শিক্ষিত তার পরীক্ষা কিন্তু অত কঠিন হয়। ক্লাস 5-এর ছাত্রের পরীক্ষা আর মাস্টার্স ক্লাসের পরীক্ষা এক না, বহুত ব্যবধান, পার্থক্য থাকে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসাদুল বালা আল আম্বিয়া ফাল আমসাল ফাল আমসাল, সব থেকে বড় পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের উপর সব থেকে বড় পরীক্ষা। এরপরে ধর্মের দিক দিয়ে যারা যতখানি নবীর নিকটে তাদের উপরে পরীক্ষা ঠিক ওইরকম হয়। তো ওই বুজুর্গ পাহাড়ের মধ্যে ইবাদত করে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে, খাইতে থাকে। হঠাৎ একবার আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল, রিজিক বন্ধ হয়ে গেল, খাবার আসে নাই 1 দিন 2 দিন 3 দিন। আর যখন 3-4 দিনের ক্ষুধায় কাতর হয়ে গেছে তখন পাহাড় থেকে নামার পরে পাশে যে গ্রাম ছিল সেই গ্রামের মধ্যে ঢুকছে, মানুষের বাড়িতে গেছে, যাওয়ার পরে কিছু মানুষ রুটি দিয়েছে। এবার লাস্টে যে বাড়িতে থেকে রুটি নিয়ে এসে আবার পাহাড়ের ভিতরে রওনা শুরু করছে। যাওয়ার সময় ওই বাড়ির কুকুর ওই বুজুর্গের পেছে ধাওয়া করছে আর ঘাও 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 করে। দরবেশ তো বিপদে পড়ে গেছে, তো চিন্তা করতেছে এই কুকুরকে তো সরানো যাবে না। তো প্রথমে একটা রুটি দিয়ে দিয়েছে, ও মনে করছে একটা রুটি খাইতে খাইতে আমি চলে যাবো আমার জায়গায়। কুকুর রুটিটা খেয়েছে, খাওয়া শেষ হয়েছে, আবার ওর পেছনে ধাওয়া শুরু করছে আর ঘেউ ঘেউ শুরু করছে। ও তো বড় বিপাকের মধ্যে পড়ে গেছে। আর একটা দিয়েছে, 3টা রুটি পেয়েছে, 2টা চলে গেছে আর একটা হাতে আছে। ও মন করছে ওইটা খাইতে খাইতে আমি আমার জায়গায় পৌঁছে যাব। কুকুর ওটাও খাওয়া শেষ করছে। খাওয়া শেষ করার পরে আবার সামনে বাড়া শুরু হয়েছে। এবার শেষ ওই দরবেশকে আবার ধরছে, ঘেউ ঘেউ শুরু হয়েছে। শেষকালে ও নিরুপায় হয়ে গেছে, না এই কুকুরকে তো পিছানো যাবে না। 3য় রুটি সেটাও দিয়ে গেছে, কুকুর ওটাও খেয়েছে। এবার ওই দরবেশের পিছন ছাড়ে না, ওই দরবেশ আবার ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। দরবেশ তখন রাগেই বলতেছে, বেহায়া বেশরম কুত্তা, তোর মনিব আমাকে 3টা রুটি দিয়েছিল, 3টা রুটি তোকে খাওয়াই দিলাম, তুই আমার পেছ ছাড়লি না, বেশরম বেহায়া কুত্তা বলে। আল্লাহ তাআলা কুত্তার জবান খুলে দিয়েছে। কুত্তা বলে, দরবেশ বেহায়া বেশরম নির্লজ্জ আমি নই,
বেশরম, নির্লজ্জ তুই, বেহায়া তুই। তার মানে আমি আমার এই মনিবের বাড়িতে দিন রাত 24 ঘন্টা পড়ে থাকি, কোনোদিন মনিব খাইতে দেয়, কোনোদিন খাইতে দেয় না। খাইতে না পাইলেও আমি আমার মনিবের দরবার ছাড়ি না। আর তোর মনিব একবার খানা বন্ধ করেছে, তুই মনিবের দরবার ছেড়ে দিয়ে মানুষের দরবারে আসছিস। আমি তো কোনো সময় আমার মনিবের দরবার ছাড়ি না। কুত্তাও এক দরবেশকে শিক্ষা দিয়ে গেল যে মনিবকে মানতে হলে কেমন ভাবে মানতে হয়। তো কুত্তা তার নিজের প্রভুভক্তের ভিতরে এমনই হয়। তো এই কুত্তা যদি আপনাদের শহরের কোন একটা সম্মানী ব্যক্তির বাড়িতে থাকে, আর আপনি যদি ওই বাড়ির সামনে দিয়ে যান, আর কুত্তা যদি ঘেউ ঘেউ করে, আপনি জানেন এই কুত্তাটা চেয়ারম্যানের, এই কুত্তাটা এমপি সাহেবের, এই কুত্তাটা টিওনো সাহেবের, ডিসি সাহেবের বাড়ির কুত্তা, আপনি ঢেলা মারবেন? রাস্তার কুত্তা যদি একটা ঘেউ ঘেউ করে, আপনি তো ঢালা মেরে দেন, লাঠি দিয়ে বাড়াই দেন। ওরে কি বাড়াবেন? কেন বাড়াবেন না? ডিসির কুকুর। কুত্তার সম্পর্ক ডিসির সাথে হওয়ার কারণে এখন এই কুত্তাকেও বাড়ি দিতে আপনার ভয় লাগে। কি লাগে? এই সম্পর্কের কারণে কুত্তার মর্যাদা বেড়ে গেছে। কথা কি বুঝাইছে ভাইরা? যে বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, সম্পর্ক যার যত গাঢ় হবে, ভাই আমার কথা ভাই সুর নাই, কথাগুলো কাটা কাটা হবে, একটু ধৈর্যের সাথে শুনবেন, আমার সুর দিয়ে কথা হয় না। তো সম্পর্ক আল্লাহর সাথে যত গাঢ় হবে, তখন আপনাকে সমস্ত মাখলুক সম্মান দিয়ে চলবে। যেমন এই কুত্তা ডিসি সাহেবের সাথে সম্পর্ক রাখার কারণে, টিওনার সাথে সম্পর্ক রাখার কারণে কুত্তাকে ভয় করে সম্মান দিয়ে সকলেই চলে। সম্পর্ক বড় জিনিস, সম্পর্ক বড় জিনিস। এর আরেকটা ঘটনা, ওই দরবেশের দরবেশ, এক দরবেশ, বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা মাটি, কিছু জায়গায় ইট আছে। তো যখন বর্ষাকাল, আমাদের বাংলাদেশ তো আল্লাহ তাআলা অঢের বৃষ্টি আল্লাহ দান করা, এর আমাদের জন্য বড় রহমত, যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের ডোবায় রাখছেন, আলহামদুলিল্লাহ। তো এখন একটা রাস্তা, কাঁচা রাস্তা, কিছু জায়গায় ইট রাখা আছে, কিছু জায়গায় নাই, এরকম একটা জায়গায় বৃষ্টি হয়েছে। তো এক দরবেশ হেঁটে যাচ্ছে, সামনে দিয়ে এক ভদ্রলোক স্বামী স্ত্রী ভালো পোশাক আশাক পরে তারা এদিকে আসছে। আস্তে আস্তে যেই দরবেশ আর ওই ভদ্রলোক ক্রসিং হবে, ওই সময় স্বাভাবিক রাস্তা ছেড়ে দিতে হয়। তখন তো এমনি রাস্তা চিপা চাপে থাকে, কোন জায়গায় পা দেওয়া যাবে, কোন জায়গায় দেওয়া যাবে না, সব জায়গায় পা দেওয়া যায় না, স্বাধীনভাবে হাঁটা যায় না। তো এই দরবেশ একটু রাস্তা দিতে গিয়ে পা স্লিপ করে একটু কাদা ওই মহিলার গায়ে লেগে গেছে। মহিলা ক্ষিপ্ত হয়ে গেছে, বেয়াদ্দ বৈরবী, কাঠমোল্লা, কিভাবে হাঁটে, আমার কাপড় চুপ কি হয়ে গেল? স্বামী বলছে কি হয়েছে? দেখিস ওই মোল্লা কিভাবে হাঁটে, আমার কাপড় শব্দ নষ্ট হয়ে গেল, কি করে যাবো আমি? ভদ্রলোক ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হওয়ার পরে বলছে, হুজুর আপনি কি করলেন আমার বিবির? এই কাপড়টা কি করে দিলেন আপনি? তো বলছে, ভাই আমি তো ইচ্ছা করে করিনি, আমার অনিচ্ছা হয়ে গেছে, রাস্তা তো খারাপ, ভালো না, আমার ইচ্ছা করে করিনি। মোটামুটি তাকে অপদস্থকে 2-4টা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দিলে এখন মোল্লা মানুষ, সকলেই মানুষে এদেরকে ছোট নজরে দেখে। এরপরে বেচারা হাঁটা শুরু করছে, আর এরাও এদিকে হাঁটা শুরু করছে। করতে করতে সামনে কিছু দূর যাওয়ার পরে ওই মহিলার স্বামী স্লিপ খেয়ে পড়ে গিয়ে পা হয়ে গেছে।
পা ভেঙে না, হা হচ্ছে কি হলো, আই কি হলো, কি হলো, কান্না শুরু করে দিয়েছে। তখন ওই মহিলা বলে, তাহলে মনে হয় ওই মোল্লা মনে হয় বদদোয়া করেছে, ওই মোল্লারে মারা হয়েছে, ও মনে হয় বদদোয়া করেছে, চল চল ওর কাছে। বলছে হুজুর আপনি মনে হয় বদদোয়া করেছেন। না না না, আমি বদদোয়া করি, আমি আপনি যে বদদোয়া করবেন কি হয়েছে, না না হলে তোমার পড়ে গিয়ে পা ভেঙে গেল কি করে। আর একজন পাশে থেকে বলে, তোমার প্রিয় তোমা বিবির গায়ে একটু কাদা লাগছে, ওই মৌলক থেকে একটু পদস্খলন ঘটে তার কাদা লাগছে বলে তুমি বরদাস্ত করতে পারো নাই। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, তার সাথে তুমি যে বিয়াদব করলে আল্লাহ তাআলা ওখান থেকে সহ্য করে কি করে। তোমার বিবির গায়ে একটু কাদা লেগেছে, তুমি সহ্য করতে পারো নাই, মৌলবীকে তুমি বেইজ্জত করলে। আর ওই মৌলবীর সম্পর্ক হলো মহিলার সম্পর্ক তোমার সাথে হওয়ার কাছে তোমার কাছে প্রিয়া, তোমার বিবি বড় আদরের বিবি, এই কারণে একটু গায়ে কাদা লাগছে বিলে তুমি সহ্য করতে পারলেন না। আর আহকামুল হাকিমিন তার সাথে এই মৌলবীর সম্পর্ক, ওই দরবেশের সম্পর্ক, তো তিনি তাকায় তাকায় দেখতেছে তার সাথে কি আচরণ করতেছো, তো তিনি বরদাস্ত করে কি করে। সম্পর্ক সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। নিকৃষ্ট একটা কুত্তা, তার সম্পর্ক সম্মানী মানুষের সাথে হওয়ার কারণে সে সম্মানী হয়ে যায়। আর মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ আল্লাহ তাআলার জগতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক কে? মানব জাতি। মানব জাতি। কুত্তার যেরকম সম্মান বাড়ে, এই যে মাটিরও সম্মান বাড়ে, সম্পর্কের কারণে মাটিরও সম্মান বাড়ে। কিভাবে? দুনিয়ার দিক দিয়েও মাটি দামি হয়ে যায় সম্পর্কের কারণে, আখিরাতের দিক দিয়েও মাটি দামি হয়ে যায় সম্পর্কের কারণে। আপনাদের এই জীবননগর থানার আশেপাশে কিছু জায়গা এমন আছে, হয়তো আপনার নজরে থাকতে পারে, আমার এলাকা আমার খুব একটা চেনা নাই, তবে আমি দেখেছি ছোটবেলায়, আপনারা এখানেকার মানুষ চিনতে পারেন, বেশি দূর না, ভালাইপুর বলে একটা মোড় আছে চুয়াডাঙ্গায়, চেনেন আপনারা? আমার বয়সের মানুষ যারা আছে, আজ থেকে 50 বছর আগে ভালাইপুর মোড়ের ওই জায়গার দাম কত ছিল? অল্প মানে কি জানেন? আমি খাদিমুল ইসলাম মাসার ছাত্র ছিলাম, আসরের পরে ওই জায়গায় মানুষ নামতে ভয় পেত, জঙ্গল মতন ছিল। আসরের পরে ওই জায়গায় মানুষ নামতে ভয় পেত। আর আমার আব্বার কাছ থেকে শুনেছি, আমার বাড়ি মেহেরপুর, গোকুলখালী সেই ব্রিটিশ আমলে বড় মার্কেট ছিল আমাদের ওই মেহেরপুর। ওখান থেকে পাট বিক্রি করার জন্য আব্বা ব্যবসা করতো, পাট বিক্রি করার জন্য গোকুলখালীতে নিয়ে আসতো, আমার দাদাও নিয়ে আসতো। সেই গোকুলখালীর জমিনের মূল্য কেমন আর ভালাইপুরের মোড়ের মূল্য কেমন আপনারা যারা চেনেন ওই জায়গাটা। কেন? এখন সেখানে বড় মার্কেট হয়ে গেছে, জায়গাটা দামি হয়ে গেছে দুনিয়ার সাথে সম্পর্ক হওয়ার কারণে। দুনিয়ার দিক দিয়ে দামি। আমার মনে বলে 50 বছর আগে ওখানে জমি কেউ কিনতো না, আর এখন ওখানে আপনি কিনতে গেলে টাকা দিয়ে আপনার টাকাতে গোলাবে না, এত দামি হয়ে গেছে ওই জায়গা। শুধু মার্কেট হয়ে যাওয়ার কারণে, একটা সম্পর্ক হওয়ার কারণে তার দাম হয়ে গেছে। ঠিক ধর্মীয় দিক থেকে জায়গার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, দামি হয়ে যায়। যেমন আপনাদের এই শহরে কিছু মহল্লা আছে, নতুন মহল্লা হয়েছে, যেখানে একসময় মসজিদ ছিল না, হয়তো আজ থেকে 10 বছর আগে ওই মসজিদটা চালু হয়েছে, ওখানে মসজিদ হয়েছে। 10 বছর আগে সেই মসজিদ ছিল না, এরকম জায়গায় মসজিদ আছে না? বহুত আছে, যে 10 বছর আগে মসজিদ ছিল না। ওই জায়গাটা যেখানে 10 বছর আগে মসজিদ ছিল না, পেশাব পায়খানা করেছে মানুষে? গরুতে পেশাব পায়খানা করেছে? কুত্তাতে পেশাব পায়খানা করেছে? কেউ বাধা দিয়েছে যখন মসজিদ ছিল না? কেউ বাধা দেয়নি। আপনিও করেছেন হয়তো, যাইতে যাইতে পেশাব চেয়েছে, একটু পেশাব করে নেই। এখন সেই জায়গায় যখন মসজিদ হিসাবে নির্ধারণ করা হয়ে গেছে,
ওই একই জায়গা, যে জায়গায় আপনি পেশাব পায়খানা করেছেন, এখন এলাকাবাসীরা সকলেই চিন্তা করলো যে আমাদের একটা মসজিদ হওয়ার দরকার। সকলে মিলে ওই জায়গাটা কি করে বানায় হলো, একটা মসজিদ বানায় ফেলালো। মসজিদ বানানো মানে ওই জায়গাটা সম্পর্ক কার সাথে হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়ে গেল। এখন পাকা হয় নেই, চাষের বেড়া দিয়েছে বা তাও দেয় নেই, ওই কিছু বাঁশের কিছু চাটাই বানাইছে, বানাই মোটামুটি একটু ঘিরা দিয়ে উপরে গোলপাতা ছাউনি দিয়ে একটা মসজিদ হিসাবে এলাকাবাসীরা নির্ধারণ করেছে এই জায়গাটা। এখনো পাকা কিছু হয়নি, কাঁচাই রয়েছে। এখন কি কেউ পেশাব করবে? পেশাব করা জায়েজ হবে? আপনি ফতোয়া দিয়ে দেবেন এখানে পেশাব করা হারাম। শুধু তা না, এখানে দুনিয়ার কথা বলা হারাম। যে কথাটা বাইরে জায়েজ, এই কথাটা এখানে হারাম। এখানে হইচই করা হারাম। অথচ ওই জায়গাটা আপনি পেশাব করেছেন, আর এখন ওখানে পেশাব করা জায়েজ নেই, হারাম। শুধু তা না, আপনার বাড়িতে নামাজ পড়লে 25 রাকাত পড়ে যে সব পাবেন, ওইখানে 1 রাকাত পড়ে সেই সব পাবেন। ওখানে 1 রাকাত পড়ে যা সব পাবেন, বাড়িতে ওইরকম পরিমাণ সব পাইতে গেলে আপনার কমসে কম 25 রাকাত পড়তে হবে। আমি হাদিসের কথা বলতেছি, আপনারা শুনেছেন যে বাড়িতে নামাজ পড়ার থেকে মসজিদে 25 গুণ সব বেশি। পড়েননি? শুনেন নাই? তো সেটা মসজিদ না? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ হয়ে গেছে, আল্লাহর ঘর হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে আল্লাহর সাথে। সম্পর্ক হয়ে গেছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে জায়গা মর্যাদাশীল হয়ে গেছে। এইবার আসেন, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পড়ছি, একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মুমিন সম্প্রদায়ের মর্যাদা বাড়ায় দেবেন। মর্যাদা, তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। বিশেষ করে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, কোরআনী জ্ঞান দেওয়া হয়েছে, ইলমে ওহী দান করা হয়েছে, এদের মর্যাদা বহু 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 বেশি। এদেরকে আল্লাহ তাআলা বহুত মর্যাদাশীল করবেন। কেন? তার সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। আলেমের মর্যাদা বেশি কেন? তার সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। সম্পর্ক আল্লাহর সাথে হওয়ার কারণে জমিনের মর্যাদা বেড়ে যায়। চেয়ারম্যানের সাথে সম্পর্ক হওয়ার কারণে কুত্তার মর্যাদা বেড়ে যায়। মার্কেটের সাথে সম্পর্কের কারণে জমিনের দাম বেড়ে যায়। আর মানুষের সম্পর্ক যদি, জমিনের সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক হলে জমিনের যদি দাম বেড়ে যায়, মানুষের সম্পর্ক আল্লাহর সাথে যদি হয়ে যায়, মানুষের দাম বাড়ে না? মানুষের দাম বাড়ে। কুত্তার সম্পর্ক মানুষের সাথে হলে, নিকৃষ্ট একটা জিনিস যদি দামি হয়ে যায় মানুষের সাথে, সে আজ চেয়ারম্যান আছে কাল নাই, সে আজ দিচ্ছে আছে কাল নেই, মরে যেতে পারে। আহকামুল হাকিম রাব্বুল আলামিন মারা যাবে? তিনি ইন্তেকাল করবেন? তিনি যেরকম চিরস্থায়ী, সেই আল্লাহর সাথে যিনি সম্পর্ক রাখবেন, তার সম্পর্ক চিরস্থায়ী, তার মর্যাদা চিরস্থায়ী, তার সম্মানটা চিরস্থায়ী। সব থেকে একটা সাধারণ একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার হাতে যেটা আছে, এটা একটা হ্যান্ডবিল, এই সভার এই হ্যান্ডবিল। এখানে আমার নামও আছে, আরো ওলামায়ে কেরাম নামও আছে, তবে বিসমিল্লাহ লেখে নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছে। এখানে বিসমিল্লাহ লেখা নেই, খুব ভালো করেছে। বলে, হুজুর কথাটা কেমন বললেন? বিসমিল্লাহ লেখা হয় না, ভালো করছেন মানে? বহুত মানুষকে দিচ্ছে না এই হ্যান্ডবিলটা, কেউ পড়ে দিল রাস্তায় ফেলে, এরকম হয় না? তখন ফেললে কোথায় যাবে? পায়ে নিচে যাবে না? তাহলে আমার নামটা অসম্মানী হোক, তাতে কোনো আসা যায় না, কিন্তু বিসমিল্লাহর অসম্মানী জায়েজ হবে? হারাম, হারাম। বিসমিল্লাহ যেখানে আল্লাহর নাম আছে, কোরআনের আয়াত,
ওটা দর্শানো জায়েজ নেই। তো এই কাগজটা আপনি ফেলে দিলে কিছু মনে করেন না, আমিও কিছু মনে করি না। রাস্তায় পড়ে আছে, কেউ তুলে দেখেন না, সব আজকে সময় হয়ে গেল, কালকে কত করে থাকবে, ডাস্টবিনে ফেলে দেয়, সব জড়ো করে ডাস্টবিনে দিয়ে দাও। কিন্তু এই কোরআনে কারীম লিখতে গেলে এরকম কাগজ দিয়ে তো লিখেছে। এখানে যে কালি ব্যবহার করে সেই কালিতে ব্যবহার করেছে কোরআনে কারীম। একই কাগজ, একই কালি, একটাতে সবার প্রচার আর একটা আল্লাহর কালামের লিপিবদ্ধ। যখনই সেখানে সূরা ফাতিহা লেখা হয়েছে, সূরা ইয়াসিন লেখা হয়েছে, সূরা বাকারা লেখা হয়েছে, তখন ওই কাগজটার সম্পর্ক কার সাথে হয়ে গেছে? আল্লাহর কালামের সাথে, আল্লাহর সাথে। তখন ওইটা রাস্তায় ফেলা যায় আছে? বিনা ওযুতে ধরা জায়েজ হবে? বলেন, আপনারা ফতোয়া দেন, আমাদের ফতোয়া দেওয়া লাগবে না। বিনা ওযুতে ওটা ছোঁয়া কি নেই? জায়েজ নেই, হারাম। কারণ এটা আল্লাহর কালাম। কোরআনে কারীম সম্পূর্ণটা কাগজ আর কালি না, ওর মধ্যে কোরআনে কারীম সব লেখার কাগজ আর কালি। যে কাগজ কালি দিয়ে আরো বই ছাপানো হয়, যে কাগজ কালি দিয়ে বহুত বই ছাপানো হয়েছে, কিন্তু সেই বইগুলা কেউ এই কথা বলে সম্মান দেয় না যে এই কাগজ দিয়ে কোরআন ছাপানো হয়েছে, এই কালি দিয়ে কোরআন ছাপানো হয়েছে, বিধায় এই কাগজটা দামি, এই কাগজ ফেলা যাবে না, কেউ বলে না। কারণ ছাপানো হয়েছে ঠিকই, কিন্তু কোরআন আলাদা জিনিস আর এই বই ছাপানো যেটা আলাদা জিনিস। তো যখনই আপনার সম্পর্ক হয়ে গেছে আল্লাহর কালামের সাথে, তখন ওই কাগজ আর কালিটার দাম বেড়ে গেছে। কি হয়ে গেছে? কাগজ আর কালিটার দাম বেড়ে গেছে। কারণ এখন কিছু কোরআনে কারীম বিনা ওযুতে ছোঁয়া যাবে না। গোসল ফরজ হলে তো ছোঁয়া তো দূরের কথা, পড়াও যাবে না। কি করা যাবে না? পড়াও যাবে না। এটা আল্লাহর কালাম। একটা কাগজের ভিতরে আল্লাহর কালাম, একটা কালি আল্লাহর কালামে ব্যবহার হলে ওই কাগজ আর কালিটা যদি দামি হয়ে যায়, ওই আল্লাহর কালাম যদি আল্লাহ তাআলার যত মাখলুক আছে, সর্বশ্রেষ্ঠ মাখলুক মানব জাতি, তার অন্তরে যদি ওই কালামটা লেখা হয়, তার অন্তরে যদি ওই কথাটা বসানো হয়, সে কতখানি দামি হবে। কাগজের সাথে সম্পর্ক কোরআনের হওয়ার কারণে কোরআন কাগজটা দাম, মানে আল্লাহর কালামের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওইটা কোরআন কারীম হয়ে গেছে, ওটা দামি হয়ে গেছে। একটা কুত্তা মানুষের সাথে সম্পর্ক হওয়ার কারণে কুত্তারা দামি হয়ে যায়, আর আল্লাহর কালাম একটা কাগজের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাগজ দামি হয়ে যায়, মর্যাদাশীল হয়ে যায়। ওই কোরআন যদি কোনো মানুষের ভিতরে কোরআনটা যদি ঢুকানো হয়, মানুষ যদি ওই কোরআনের গুণে গুণান্বিত হয়ে যায়, সে যদি হাফেজে কোরআন হয়, সে কতখানি দামি হবে? সে কি দামি হবে না? আল্লাহ তাআলার কাছে ওইটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তিরমিজিতে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে। একটা হাদিস যেটা আপনাদেরকে আমি এখন শোনাবো। এই হাদিসটা বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। বাপও সাহাবা, ছেলেও সাহাবা। বাপও সাহাবা, ছেলেও সাহাবা। এবং ছেলে এমন ছেলে, ইবাদতের মধ্যে এত অগ্রগামী, এত অ্যাডভান্স। আমাদের ছেলেপেলেদের ইবাদতের জন্য ঠেলা লাগে, এই চল মসজিদে চল। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কে ঠেলা লাগতো না, বরং ধরা লাগে। কত করে লাগবে না বেটা, একটু কম কর। সেরকম ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। ওর ঘটনা লম্বা ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। এই কোরআনে কারীম হাফেজে কোরআন যারা হবে, যারা কোরআনের উপর আমল করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يقال لقارئ القرآن لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما ترتل في الدنيا। হে হাফেজে কোরআন, হে কোরআনের বহনকারী, পড়ো চড়ো, পড়ো চড়ো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এবং দুনিয়ার মধ্যে যেরকম খুব তাজবিদের সাথে থেমে থেমে খুব সুন্দরভাবে পড়তে, ওইভাবে পড়ো আর সিঁড়িতে চড়ো।
ফাইন্না মানজিলাকা ইনদাল্লাহি, তোমার মর্তবা আল্লাহ তাআলার নিকটে কোরআনের আয়াত যে পরিমাণ, ঠিক ওই জায়গায় তোমার মর্তবা, তোমার মাকাম। হাফেজে কোরআন প্রতি আয়াত পড়বে আর এক একটা তালায় চড়বে। প্রতি আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক এক আয়াতের উপরে, এক এক মঞ্জিলের উপরে তাকে উঠাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, শেষ আয়াত যেটা তুমি পড়েছো সেখানে তোমার মাকাম হবে, তোমার ইস্তার হবে। কোরআনে কারীম কাগজে লেখা হলে কাগজের দাম বেড়ে যায়, কাগজের মর্যাদা বেড়ে যায়। কুত্তার সম্পর্ক মানুষের সাথে হলে কুত্তার মর্যাদা বেড়ে যায়। জমির সম্পর্ক আল্লাহর সাথে হলে জমির সম্পর্ক বেড়ে যায়। মানব জাতি আশরাফুল মাখলুকাত, এর সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, এর সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, তাহলে কি তার মর্যাদা বাড়বে না? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে ব্যক্তি কোরআন অর্জন করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন এবং অপরকে শিক্ষা দান করেছেন। এই শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো কোরআন হলো আল্লাহ তাআলার সিফাত, ইলম ওয়াহি। যে জিনিস কিতাবে লিখলে, কাগজে লিখলে সেই কাগজ দামি হয়ে যায়। যে কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে রমজান মাস দামি হয়ে গেছে আল্লাহর কাছে। যে কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত হওয়ার কারণে নামাজ সমস্ত ইবাদতের মধ্যে আফজাল তরিন ইবাদত। প্রত্যেকটা ইবাদতের একটা ইবাদতের সব একটাই, ব্যতিক্রম কোরআনে কারীম। যে কোরআনে কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, আয়াতের মধ্যে যতগুলো অক্ষর আছে, প্রত্যেকটা আয়াত এবং অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম 10টা সব দান করেন। এই জন্য ভাইরা নিজেদের সন্তানদেরকে এই কোরআনের ধারক বাহক বানানোর চেষ্টা করবেন। এতে করে দুনিয়াতেও মর্যাদাশীল শুধু সন্তানই হবে না, আপনার জন্য আপনি যদি হাফেজে কোরআনের পিতা হতে পারেন, সেই ছেলেতে আমলে হয়ে থাকে, কাল কিয়ামতের মাঠে আপনি পিতা হিসাবে আপনার জন্য আলাদা একটা মঞ্চ কায়েম করা হবে। আপনার মাথায়, আপনার বিবির মাথায় নূরের তাজ পরানো হবে, শুধুমাত্র সন্তান যে কোরআন বহন করেছে এই কারণে আপনাকে মর্যাদাশীল করা হবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের মেহনত, অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশের সাধারণ মানুষরা বহুত বোঝা শিখেছে। তারপরেও এখনো বহুত বুঝের ভুল আছে, বহুত ভুল আছে। তার বাস্তব একটা কথা বলে আমি কথা শেষ করতেছি। যশোর থেকে আসার পথে আমি চৌগাছা পার হয়ে আসার পরে চাঁদ পড়ার আগের একটা বাজার আছে, ওইখানে আমার মগরের নামাজ সময় হয়। ড্রাইভারকে বললাম নামাজ পড়ে যেতে হবে। তো আজান হয়ে গেছে, নামাজ জন্য মসজিদে ঢুকলাম, আর দেখছি একামত শুরু হয়ে গেল। ওখানে বড় মানুষ আনুমানিক 10 থেকে 15 জন হবে। আর ওখানে একটা মাদ্রাসা আছে, হাফেজ ছেলেপেলেরা, কারো হেফজ শেষ হয়েছে, কারো শেষ হয় নাই, এরকম। তো একটা নাবালিগ ছেলেকে সামনে পেশ করছে, আর একামতে একটা নাবালিগ ছেলে, বড়রা সব পিছনে দাঁড়িয়েছে। আমি বলছি, ভাই থামেন থামেন, নাবালিগ তার নিজের উপরে নামাজ ফরজ না, তো আপনার নাবালিগ ছেলেকে সামনে কি করে বাড়াচ্ছেন? তো মানুষ বলছে হাফেজ হাফেজ। আমি বলছি, হাফেজ হয়েছে ঠিক আছে, কিন্তু ওর উপরে তো নামাজ ফরজ না, তোর পিছনে তো নামাজ আপনাদের হবে। এই যে এই একটা সাধারণ জিনিস মানুষের জানে না, তার আর কমতি না। অথচ তার মধ্যে দাড়ি পাকালা মানুষ আছে, মুরব্বী মানুষ আছে, সারাদিন দিকে নামাজ পড়তেছে, নামাজ কার পিছনে হবে কার পিছনে হবে না তাও জানে না। শেষকালে ইমাম সাহেব নেই, আমি ওখান থেকে ইমাম সাহেবের নাম্বার নিলাম। নাম্বার নেওয়ার পরে রিং করলাম। আমি হুজুর আপনি কি আশেপাশে আছেন? বলছেন, না আমি আশেপাশে নেই, আমার একটা দরকারে আসি। আচ্ছা হুজুর, আপনি যখন বাইরে কোনো জায়গায় যাবেন, আপনি একটু মেহরবানি করে কাউকে দায়িত্ব দিয়ে যায়। কারণ আমি এসে দেখলাম নাবালিগ ছেলেপিলকে সামনে পাঠাচ্ছে নামাজ পড়ানোর জন্য, ও তো কারোরই নামাজ হবে না, এটা তো দায়িত্ব আপনারও আছে। এই যে একটা মাসআলা, আলহামদুলিল্লাহ, এই ছেলেগুলো যে একটু বড় হবে যখন, তখন কার পিছনে নামাজ জায়েজ হবে জায়েজ হবে না, কার পিছনে সব তারা জেনে যাবে। এখন তারা নামাজ পড়তে পারবে,
নামাজের সমস্ত নিয়মকানুন তারা জানে। ওই ছোট্ট ছেলেপিলে 1 বছর 2 বছর মাদ্রাসায় পড়েছে, তারা জুমা নামাজে পড়াতে পারে, সেই ক্ষমতা তাদের আছে, সেই যোগ্যতা তাদের পয়দা হয়ে গেছে শুধুমাত্র মাদ্রাসার বরকতে। কিন্তু মাসালা সে সবগুলা জানে না। এই জন্য এই জানানোর একমাত্র মার্কাজ, একমাত্র কেন্দ্র হলে দ্বীনি মাদারিস। আমি আপনি যে ইবাদত করতেছি, আমার ইবাদতটা সহি হচ্ছে কিনা, 40 বছর 50 বছর নামাজ পড়তেছি, নিজেও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দ্বীনের বুঝ দান করুন, আমাদের সকলকেই দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। আমি আমার এই কথা বলে আমি শেষ করতেছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি টাকায় নেই। ও আচ্ছা ভাই, আমি তো মনে করছিলাম বক্তা আসবে, এসে গেছে, আমার কাছে সময় দিয়েছিল। আচ্ছা, মাঝখানে একটা ঘোষণা করে তখন আমি আবার বলতেছি, আমি মনে করি বক্তা এসে গেছেন, আমি কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং সভাপতি তেনাদের আসন গ্রহণ করেছেন। তো আজকের আমাদের যেটা আকর্ষণীয়, যে আজকে আমাদের সৈয়দুল হেরা হিফজ মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা হাফেজ হয়েছেন, তাদের অভিভাবক সহ তারা দ্রুত মঞ্চে চলে আসলে ভালো হয়। 10 জন, এই বছর আমাদের মাদ্রাসা থেকে 10 জন ছেলে এবং 4 জন মেয়ে হাফেজা হয়েছে। তাদেরকে ক্রেস্ট এবং তাদের পিতামাতাকে সম্মানিত করা হবে। আমরা দ্রুত মঞ্চে চলে আসি।